অনেক বছর পর বাবার বাড়িতে ইফতার করলাম আলহামদুলিল্লাহ। সো রোজাতে আসলে বাবার বাড়িতে আসা হয় না, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। এবার আসলে আমার বোন দেশের বাইরে থেকে এসেছে, সেই জন্য আমি বাবার বাড়িতে চলে আসলাম। তো এবার সব ভাই বোনের একসাথে ইফতার করলাম। একজন মিসিং আছে, একজন বোন মিসিং আছে, সে আসলে ইউএসএ থাকে। তো তাকে এবার খুব মিস করছি। ওকে ছাড়া বাকি সবাই আলহামদুলিল্লাহ সব একসাথে ইফতার করেছি। সবসময় আমার বাবাই হচ্ছে, যখন আমরা আগে ইফতার করতাম বিয়ের আগে, তখন আমার বাবাই সবসময় ইফতারের মাখার দায়িত্বটা নিত, বা আমার বাবা ইফতার মাখতো অনেক সময় নিয়ে। এবার দেখে আমার ভাই ইফতার মাখছে, আমার ভাইটাও মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। তাকেও দেখে আমার বাবা বসে বসে শিখাচ্ছে কীভাবে মাখতে হবে, স্টেপ বাই স্টেপ কোনটা দিতে হবে। আর এখানে আমার বাবা হচ্ছে শরবতগুলো সার্ভ করছে, অনেক টাইপের শরবত ছিল, লাচ্ছি ছিল। তো সব কিছু আসলে খুব মজা ছিল। অনেক দিন পর বাবার বাড়িতে ইফতার, সবার সাথে একসাথে ইফতার, খুবই ভালো লেগেছে। আর সাথে তো তরমুজ, বাঙ্গি, ফ্রুটস, অনেক টাইপের ফ্রুটস ছিল। সো এখন হচ্ছে আমাদের ইফতার টাইম হয়ে গিয়েছে, এখন আমরা ইফতার করব। আর আমাদের বাচ্চা কাচ্চারা তো মহা খুশি, নানার বাড়িতে এসে নানার বাড়িতে ইফতার করছে। আমার বোনের মেয়ে, আমার মেয়ে, আমার ছেলে, সো সবাই খুবই খুশি। আর এখানে হচ্ছে আমার খুবই পছন্দের আলুর চপ, আমার মার হাতের আলুর চপ অসম্ভব মজা। আমি এটা মানে বলবো, মানে আমার মায়ের হাতের আলুর চপটা সবচেয়ে আমার কাছে অনেক বেস্ট মনে হয়। আমার আম্মু একটা স্পেশাল মশলা আছে যেটা ইউজ করে, ওইটা ছাড়া আসলে আমাদের ইফতার একদমই জমে না। সো খুবই ভালো লাগছে, অনেক দিন পর মায়ের হাতের আলুর চপ, পেঁয়াজু, মুড়ি মাখা খাচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।